হ্যালো স্টুডেন্ট, সিনহা টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো মাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে নল এবং চৌবাচ্চার অঙ্কগুলো করাবো। তো নল ও চৌবাচ্চা থেকে আমি চঞ্চল ঘোষ থেকে আমি সিরিজ করাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত যত নল চৌবাচ্চা অঙ্ক আছে আমি সব করাবো। তো আজকে আমি পার্ট 1 করাচ্ছি এবং চঞ্চল ঘোষ থেকে আমি করাচ্ছি। তো মাই স্টুডেন্ট, আগামী অনেক পরীক্ষা আছে সামনে। প্রাইমারি টেট আছে, তারপরে ফুড এসআই পরীক্ষা আছে, মিসলেনিয়াস পরীক্ষা আছে, তারপরে আগামী 8 তারিখ থেকে তোমাদের ক্লার্কশিপের ফর্ম ছাড়ছে। তো তোমাদের অনেক হিউজ ভ্যাকান্সি আছে এবং ডব্লিউপি কনস্টেবল আছে, কেপি মেন তো হয়ে গেছে। তো আমি মনে করি তোমাদের কিন্তু যে সমস্ত পরীক্ষাগুলো সামনে আছে, তো তোমরা যদি মনে করো যে আমাকে একটা পরীক্ষা ক্র্যাক করতে হবে এবং পাস করতে হবে এবং একটা চাকরি করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটু ভিডিওগুলো দেখো এবং তোমরা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমরা অবশ্যই কিন্তু পারবে। তো শুরু করছি তাহলে আজকে আমি 1 নম্বর অঙ্ক। একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিটে এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয়, মানে কতক্ষণে পূর্ণ হবে? 10 মিনিটে, 12 মিনিটে, 8 মিনিটে না 9 মিনিটে? তো আমি এই অঙ্কটা আমি তোমাদের দেখো অনেকভাবে করা যায়, ঠিক আছে? তো প্রথমে 30 মিনিট একটা সূত্র আছে আমাদের, কি এ বি বাই এ প্লাস বি, এভাবে করতে পারি আমরা। একবার দেখি এভাবে করে। তাহলে এ মানে কত হচ্ছে 30 আর বি মানে হচ্ছে 15, আর এ প্লাস বি মানে কি 30 প্লাস 15, 30 প্লাস 15 কত হচ্ছে, মানে 30 প্লাস 15। তাহলে এখানে হবে 30 গণিত 15, আর এখানে হবে 30 15 কত হচ্ছে 45। তাহলে 15কে 25 ভাগ করলে হয় 3 15 45 আর 3 10 30। তাহলে উত্তর হচ্ছে 10 মিনিট। অপশান এ হচ্ছে উত্তর। আবার আমরা আরেকটা নিয়ম করি, বি প্রথমে হচ্ছে 30 আর বি নল হচ্ছে 15 মিনিটে। তাহলে দুটোর আমাদের ক্যাপাসিটি কত হচ্ছে 30 15 হচ্ছে 30 হচ্ছে আমাদের লসাগু, এলসিএম লসাগু। 30কে 30 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে, আর 15কে 30 ভাগ করলে হবে 2 হবে। তাহলে এই দুটোর সমষ্টি কত, 2 প্লাস 1 কত হয় 30, 3, এই 3 সমান হচ্ছে কত 30। তাহলে 1 সমান কত হবে 30/3, মানে 3 10 30, মানে 10 মিনিট। তাহলে এটা হচ্ছে আমাদের অপশান এ, মানে আমরা এভাবে করতে পারি অঙ্কটা। আর একটা নিয়ম আছে, নল আছে, প্রথম নল দ্বিতীয় নল পূর্ণ হয়, পূর্ণ হয় মানে হচ্ছে এখানে যোগ চিহ্ন বসাবো। ধরে নাম এটা হচ্ছে এ নল, এটা হচ্ছে বি নল। তাহলে এই নল কি বলেছে প্রথমে 30 মিনিটে, আর বি নল হচ্ছে 15 মিনিটে। ধরে নিলাম মোট জল আছে 1 অংশ, তাহলে 1 হলো 30 আর 15 লসাগু কত হচ্ছে এলসিএম আমাদের 30ই হবে। 30কে 30 এ ভাগ করলে হয় 1, তাহলে x এর সাথে x গুণ করলে হবে x হবে, আর 15কে 30 ভাগ করলে কত হয় 2 হবে, 2 এর সঙ্গে x করলে হবে 2x, এটা সমান হচ্ছে 1। তাহলে 2x আর x কত হচ্ছে 3x, আর 30 এর সাথে 1 গুণ করলে হয় 30। তাহলে x সমান কত হবে 30/3, তাহলে 3 10 30। আমাদের কিন্তু এইভাবেও কিন্তু করা যায়। তো মানে স্টুডেন্ট, তোমরা যেই ট্রিক্সটা মনে করবে সহজ তোমাদের লাগছে, সেই ট্রিক্সটা অবশ্যই তোমরা কিন্তু করো। তো মানে স্টুডেন্ট, এবার দেখো দ্বিতীয় অঙ্ক, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কত ঘন্টায়? তাহলে আমাদের অপশান এ বি সি ডি আছে, আমরা করে দেখবো। তাহলে সূত্র কি ফেলবো আমরা, এ বি বাই এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের ট্রিক্স এই অঙ্ক করা, ঠিক আছে? তাহলে এ মানে হচ্ছে কত 9 ঘন্টা, আর বি মানে হচ্ছে 12 ঘন্টা। এর এ প্লাস বি, তাহলে এ হচ্ছে 9 আর বি হচ্ছে 12। তাহলে 9 ঘন্টা 12 ঘন্টা আমরা লিখে নেব, আর 12 9 কত হয় 21, 3 দিয়ে কাটবো, 3 3কে 9 আর 3 7 21, 3 12 36, 36কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 5 পূর্ণ 1 7, তাহলে 5 পূর্ণ 1 7 ঘন্টা। অপশান এ হচ্ছে আমাদের উত্তর। তো মানে স্টুডেন্ট, এবার তৃতীয় অঙ্ক আমরা নিয়ে এসেছি। তো একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 15 ঘন্টা এবং 10 ঘন্টা চৌবাচ্চাটি খালি হয়। দুটোই খালি বলেছে, দুটি নল একসঙ্গে খুলে দিয়ে চৌবাচ্চাটি খালি হয় কত ঘন্টার মধ্যে? মানে দুটোই যদি খালি হয় তবে আমরা একই সূত্র প্রয়োগ করতে পারি। যদি এমন হতে পারে যে একটা খালি একটা পূর্ণ, তাহলে কিন্তু আলাদা হতো, কিন্তু দুটোই খালি বলেছে বা দুটোই পূর্ণ বলেছে, তো একই সূত্র। একই সূত্র হবে কি এ বি বাই এ প্লাস বি।
তাহলে এ মানে হচ্ছে 15 ঘন্টা, বি মানে হচ্ছে 10 ঘন্টা, আর এ মানে হচ্ছে 15 আর বি মানে হচ্ছে 10। তাহলে 15 10 আমরা রেখে দেব গুণ আকারে, আর 15 10 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 25। 5 দিয়ে কাটি, 5 পাচ্ছে 25, 3 পাচ্ছে 15, আর 5 দুগুণি 10। তাহলে তাহলে আমাদের 3 দুগুণি কত হচ্ছে 6 ঘন্টা। অপশন বি হচ্ছে আমাদের উত্তর। তোমার স্টুডেন্ট এবার দেখো, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি খালি হয় কত মিনিটে? মানে একই অঙ্ক, আবার দুটোই খালি বলেছে। তাহলে একই সূত্রে ফেলবো আমরা, এ গুণিত বি আর এ প্লাস বি। তাহলে এ মানে হচ্ছে 12, তাহলে 12, বি মানে হচ্ছে 16, এ মানে হচ্ছে 12 যোগ বি মানে হচ্ছে 16। তাহলে 12 16 আমি রেখে দেবো একইভাবে গুণাকারে, আর 12 16 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 6 2 8 আর 1 1 2, 28 মিনিট। তাহলে এটাকে আমরা কাটি 4 দ্বারা, 4 7 28 আর 4 4 16। তাহলে 4 বড় কত হচ্ছে 48, 48/7 মানে কত হচ্ছে 6 পূর্ণ 6 7, 6 7 42, 42 48, হ্যাঁ 6 7, 6 পূর্ণ 6 7 মিনিটে। কিন্তু অপশন কি 6 পূর্ণ 6 7 মিনিট কোথাও আছে? নেই। তাহলে অপশন হবে ডি এরটা। তোমার স্টুডেন্ট এবার দেখো 5 নম্বর অঙ্ক, একটি চৌবাচ্চা এই নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং অপর নল 30 মিনিটে খালি হয়। মানে একটা পূর্ণ হচ্ছে আর একটা খালি হচ্ছে। তো দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কি? যদি এরকম অঙ্ক দেখি যে কোথাও খালি হচ্ছে এবং পূর্ণ হচ্ছে, তাহলে ট্রিক্স হচ্ছে এ প্লাস বি আর বি মাইনাস এ হচ্ছে আমাদের সূত্র, মানে ট্রিক্স। যদি আমাদের একটা খালি হয় পূর্ণ হয়, তাহলে এ হচ্ছে আমাদের কত 20 মিনিটে গুণিত বি হচ্ছে 30 মিনিটে, আর বি থেকে মাইনাস 30, মানে বি থেকে এ বাদ দিতে হয়, মানে বি হচ্ছে 30 আর এ হচ্ছে 20। তাহলে 20 গুণিত 30, তাহলে 30 থেকে 20 বাদ দিলে কত হয় 10, 3 10 এ 30, তাহলে 3 20 60। উত্তর বি হচ্ছে উত্তর। তোমার স্টুডেন্ট আবার দেখো এভাবে করে অঙ্কটা আমরা এ আর বি ধরি। এ নল হচ্ছে 20 আর বি নল হচ্ছে 30। তাহলে কি করবো, 20 আর 30-এর আমাদের এলসিএম করলে কত হবে 60 হবে। তাহলে 20-কে 60 ভাগ করলে কত হবে 3 হবে, আর 30-কে 60 ভাগ করলে হবে 2 হবে। মানে কি বলেছে আমাদের, যে একটা পূর্ণ একটা খালি হয়, তার মানে এটার আমাদের মানে ক্যাপাসিটি 3 আর এটা হচ্ছে 2। তার মানে 3 - 2 এটা সমান কত হচ্ছে, টোটাল হচ্ছে ক্যাপাসিটি 60। আর 3 থেকে 2 কত হচ্ছে 1, তাহলে 1 মানে হচ্ছে 60। তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশান বি হচ্ছে উত্তর। এভাবেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অঙ্কটা এভাবে করতে পারি। ধরে নিলাম এটা হচ্ছে এ নল, এটা হচ্ছে বি নল। এ নল বলা হয়েছে কি 20 মিনিটে, আর বি নল বলা হয়েছে 30 মিনিটে খালি হয়। খালি মানে কি, এখানে আমরা মাইনাস করব, আর টোটাল অংশ হচ্ছে জলে কত 1। তাহলে 30 আর 20 যদি আমরা এলসিএম করি তাহলে কত হবে 60। 20-কে 60 ভাগ করলে কত হবে 3, 3-এর সঙ্গে এক্স করলে হয় 3x। 30-কে 60 ভাগ করলে 2 হয়, 2-এর সঙ্গে এক্স করলে হয় 2x। এটা টোটাল সমান হচ্ছে 1 অংশ। তাহলে 3x থেকে 2x বাদ কত হয় x হয়, আর 60-এর সঙ্গে 1 হলে 60 হয়। তাহলে আমাদের এটাও কিন্তু অপশান বি হচ্ছে উত্তর। তোমার স্টুডেন্ট আমরা কিন্তু এইভাবেও অঙ্কটা করতে পারি। তোমার স্টুডেন্ট যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করো যাতে তারা আমার ভিডিও দেখে উপকৃত হয়। এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য সাহায্য করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই লাইক কমেন্ট করো। এবং আশা করি তোমরা এই নল চৌবাচ্চার অঙ্ক তোমাদের যে ধারণা আছে তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপরে কিন্তু আমি আরও পার্ট দেব। তো দেখো আমার ভিডিওগুলো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।